আমরা তো একে অপরকে এত কষ্ট দিই, এই কষ্টগুলি দিবেন না বাবারা। আপনাকে কেউ যদি কিছু বলে সেটা মনের মধ্যে রেখে দিন, পরের দিন ঘুম থেকে উঠলে সেটা মুছে যাবে। আপনি যদি কাউকে ক্ষমা করতে শিখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তুমি দুনিয়াতে কাউকে ক্ষমা করতে শিখো, হাসরের ময়দানে আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলুন। হযরত শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহিল করিম বলেন দুনিয়াতে 3 বেলা খাবারের জায়গায় 1 বেলা খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তুমি আল্লাহ শুকরিয়া করবে না, আল্লাহ তোমাকে দিবে না। 3 বেলার জায়গায় 1 বেলা কম খাও, শুকরিয়া আদায় করো। 3 বেলার জায়গায় যদি বান্দা তুমি 2 বেলা কম খাও, শুকরিয়া আদায় করো। 3 বেলার খাবারের জায়গায় সকাল দুপুর রাতের খাবারের জায়গায় যদি তুমি 3 বেলায় উপাস থাকো, তোমার যদি খাবার না পাও সমস্যা নাই, আল্লাহ শুকরিয়া আদায় করো। দুনিয়াতে যদি তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো বান্দা, যদি তুমি আল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও, হাসরের ময়দানে অল্প আমল তোমার দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, তোমাকে বেহেশত দিয়ে দিবে। দুনিয়াতে যদি আল্লাহর উপর আপনি রাজি হয়ে যান, হাসরের ময়দানে আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া। এজন্যই বলা হয়েছে নাফসুল মুতমাইন্নাদেরকে, যাদের উপর আল্লাহ রাজি, যাদের উপর রাসূল রাজি, যাদের উপর আল্লাহর ফেরেশতারা রাজি, সবাই রাজি। খেয়াল করুন কেমন রাজি থাকতে হবে, এমন ভাবে রাজি থাকতে হবে যে আমার সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা যেমন ভাবে রাসূলের উপর রাজি ছিলেন, রাসূলের সন্তুষ্টির উপরই আল্লাহর সন্তুষ্টি মনে করতেন। কেমন মনে করতেন? একদিন আল্লাহর হাবিব, গভীর খেয়াল করুন, এটাই আপনার জন্য নসিহত হবে কেমন আপনাকে রাজি থাকতে হবে। আমি বলে দিচ্ছি, এটাই শেষ কথা। আল্লাহ কবুল করে নিলে এখান থেকে আপনি বেহেশতি হয়ে যেতে পারেন। যেভাবে শুনছেন এভাবে যদি শুনে ব্রেনে দিলের মধ্যে রেখে দেন, এই রাখাটার কারণে আল্লাহ আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। খেয়াল করুন হযরত সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের সাথে একদিন মক্কার মধ্যে এভাবে হাঁটছিলেন, কাবাতুল্লাহর মধ্যে হাঁটছেন। আল্লাহর হাবিব বললেন, গভীর খেয়াল করুন, হ্যাঁ সাহাবারা আজকে কত তারিখ? আজকে কত তারিখ? সাহাবায়ে কেরামরা বলেন আল্লাহু রাসূলু আলামু, আল্লাহ রাসূলই ভালো জানেন। তেনারা জানেন যে আজকে 10ই জিলহজ, আজকে কোরবানির ঈদ, তেনারা জানেন, কিন্তু আল্লাহ রাসূলের উপর ছেড়ে দিলেন যে আল্লাহ রাসূলই ভালো জানেন। তেনারা বলতেছেন আমরা জানি না। ওগো নবী আপনি জানেন আর আপনার খোদাই জানেন। এরপরে আবার কিছু দূর হাঁটার পর আল্লাহর নবী বলেন, এই সাহাবারা বলো এই মাস কোন মাস চলছে? আমার সাহাবায়ে কেরামরা জানেন 10ই জিলহজ মাস চলছে, কোরবানির মাস চলছে। বলতেছে আল্লাহু রাসূলু আলাম, আল্লাহর হাবিবই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার একটু মুচকি হাসি দিয়ে বলতেছে, বলো সাহাবারা, কাবাতুল্লাহর দিকে আঙ্গুল দিয়ে বলতেছে, সাহাবারা বলো এটা কোন শহর? এটা কোন শহর? সাহাবায়ে কেরামরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। জানতেন যেটা কাবাতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর শহর, এটা মক্কা শহর, মক্কা নগরী জানতেন, কিন্তু সাহাবায়ে কেরামরা বলেন নাই। বলতেছে আল্লাহ রাসূলই ভালো জানেন। ওগো নবী আপনি জানেন আর আল্লাহই জানেন। সুবহানাল্লাহ। এখন তাবিরা যখন এই হাদিসটা শুনলেন, তেনারা প্রশ্ন করলেন সাহাবীদের কাছে, হযরত ফারুক আযম মাওলা আলীর কাছে প্রশ্ন করলেন যে আপনারা তো জানতেন 10ই জিলহজ মাস, মক্কা শহর, কেন বলেন নাই? তখন দেখেন সাহাবীদের আকীদা কি বলতেছে, मनशा यार क्या है हम तो नहीं जानते थे कि यार के दिल में क्या चल रहा है। বলতেছেন আমার নবীর মনের মধ্যে কি চলছে আমরা তো জানি না। যদি নবী বলতেন এটা 10ই জিলহজ না 10ই মুহররম, তাহলে সেদিন 10ই মুহররম হয়ে যেত। যদি নবী বলতেন এটা জিলহজ মাস না মুহররম মাস, তাহলে সেই মাস মুহররম হয়ে যেত। যদি আমার নবী বলতেন যে এটা মক্কা শহর না মদিনাতুল মুনাওয়ারা, তাহলে মক্কাতুল মুকাররমা সেদিন মদিনা হয়ে যেত। কারণ সেই সময়টা চলছে নবীর সময়, নবী যা বলেন সেটাই কোরআন। নবী মুখ দিয়ে যদি বলেন এটা কোরআন, এটা কোরআন হয়ে যায়। কারণ আমরা জিবরিল দেখি নাই, আমরা কোনো ফেরেশতা দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আমরা নবী মুস্তাফাকে দেখেছি। নবী মুস্তাফার ওয়াদুহা চেহারা মুবারক দেখেছি। এই চেহারা মুবারকের মধ্যেই সমস্ত কিছু লুকায়িত ছিল। নবী যা বলতো সেটা শরীয়ত হয়ে যেত। নবী যেভাবে চলতে বলতো সেটা তরিকত হয়ে যেত। নবী যেভাবে বুঝিয়ে বলতো সেটা হাকিকত হয়ে যেত। নবী যেটা আমাদেরকে দেখাইতো জান্নাত জাহান্নামের নাজারা দেখাইতো, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত সৃষ্টি জগৎগুলি যখন বর্ণনা করতো সেটা মারেফত হয়ে যেত। আল্লাহ নবী যেটা বলতো, যদি মেসওয়াক করতো সেটা সুন্নত হয়ে যেত, ওযু করলে সুন্নত হয়ে যেত। আরে আমার নবী ওযু করলে সাহাবায়ে কেরামরা বলছে এ তাবিরা শুনো, আমার নবী তো পানিকে ধরলে পানির ওযু হয়ে যেত। আমরা তো ওযু করলে আমরা পাক হই, আর আমার নবী যদি পানিকে ধরতো পানির ওযু হয়ে যেত। সেই নবীর মানসার সম্পর্কে আমরা কিভাবে বলবো? এজন্য বলতাম আল্লাহু রাসূলু আলাম, নবী আপনি আপনার আল্লাহই ভালো জানেন। কারণ যদি নবী একবার বলে দিতেন এটা মক্কা নগরী নয় এটা মদিনাতুল মুনাওয়ারা, তাহলে সেই মক্কা নগরী মদিনাতুল মুনাওয়ারা হয়ে যেত। সুবহানাল্লাহ।
ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে শাহে মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, সব ভুলিব কিন্তু তোমায়, ঠিক কিনা বলেন? গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম।